রেখে আমাদের এই আয়োজনকে সফল করেছেন সেই সমস্ত সংগঠনকে বিশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এবং অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের সম্মানিত চেয়ারম্যান অসুস্থ থাকা অবস্থায়ও আজকে তার সহকর্মিনী সহ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই আয়োজনকে সমৃদ্ধ করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন। এই জন্য একজন সিরাজের প্রতি বিশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের সভা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আপনাদের আমরা 100 জন লোকের মতো এখানে চাকরি চলে গেছে। আমরা দীর্ঘ 17 বছর রাস্তায় রাস্তায় বারান্দায় করে বারান্দায় ঘুরছি, কারোর কাছে কোনো আশ্বাস পাই নাই। শেষ পর্যন্ত উপায় না পেয়ে আপনাদের সামনে আসি প্রেস ক্লাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ। আমরা মানুষের কাছে বলতে পারি না, হাত পাততে পারি না, ভিক্ষা চেতে পারি না, কাউকে কোনো উপায় নাই। শেষ পর্যন্ত আপনাদের মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি জনাব তারেক রহমানের কাছে, আমাদের এই 80টা পরিবার যেন বাঁচতে পারে। তারা মানবতার জীবন করতেছে, তাদের এমনভাবে চাকরি খাইছে। আগের স্পিকার আব্দুল হামিদ বিনা নোটিশে আমরা যখন চাকরি করতে গেছি, চাকরির মধ্যে আমাকে নোটিশ দিছে যে তোমাদের চাকরি নাই। ঠিক আছে, পরে আমরা জানতে পারলাম যে আমাদের কি দোষ, আমাদের কোনো দোষ আছে, কিন্তু ব্যারিস্টার জমিউদ্দিন সরকার কোনো দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। অথচ এর খেসারত আমাদের দিতে হচ্ছে। প্রত্যেকটা ফ্যামিলির, আমাদের বাচ্চাদের স্কুলের বেতন দিতে পারি না। প্রত্যেকটা মানুষ না কারোর কাছে বলতে পারে, সবার কাছে দাঁড়ে দাঁড়ে আমরা গেছি। শেষ পর্যন্ত উপায় না পেরে আপনাদের সামনে এসে আমরা দাঁড়িয়েছি। আপনাদের জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যেন চাকরিটা ফেরত পাই, এটাই আমাদের আপনাদের কাছে মূল। 2006 সালে আমি চাকরিতে যোগদান করি, 2008 সালে আমার চাকরি কনফার্ম হয় এবং 2010 সালের 18 ফেব্রুয়ারি কোনো প্রকার কারণ ছাড়াই আমাকে চাকরিচ্যুত করা হয়। এখানে শুধু আমাকে না, আমরা প্রায় 128 জন আছি। এই 128 জন ব্যক্তিকে কোনো প্রকার কারণ ছাড়া, কোনো প্রকার নোটিশ ছাড়াই আগের দিন আমরা অফিস করে বাড়ি গিয়েছি, পরের দিন সকাল 9টার সময় আমাদের কাছে চিঠি ধরাই দিল যে তোমাদের চাকরি নাই। কেন চাকরি নাই? কারণ এই নিয়োগ ছিল বিএনপি সরকারের আমলে। তাহলে আমরা সম্পূর্ণ রাজনৈতিক হায়রানির শিকার, আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এখন আমাদের দাবি, দীর্ঘ 17 বছর পর আমাদের বিএনপি সরকার আবার ক্ষমতায় এসেছে। এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন, এই যে জাতীয় সংসদ সচিবালয়ে 2010 সালে